হ্যালো বন্ধুরা, আমি দীপন রায়। আমি দীপনস ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটা টুলস নিয়ে আলোচনা করব। সেই টুলসটা হলো যে আমাদের পেন টুলস নিয়ে। হ্যাঁ, এখন আসেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমে অন করব, দেন আমরা ফাইলে যাব। ফাইলে যে আমরা নিউতে আসব। নিউতে এসে আমরা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করি আর কি। আপনারা এখানে একটা কাজ করবেন, ওয়েবে আসবেন, ওয়েবে দিবেন, এবং যাদের এরকম ফাংশন নাই তারা দেখবেন ডিসপ্লের সামনেই ওয়েব পেয়ে যাবেন আপনাদের, যাদের 2024 ফাংশন তাদের। এখন আসেন, এখান থেকে আমরা ওকে দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন আমরা এই পেন টুলস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আজকে। আচ্ছা, এখন আসেন আমরা একটা কাজ করি। আমরা যে কোনো কিছু হুবহু বানাতে চাইলে আমরা পেন টুলস দিয়ে বানাতে পারি হুবহু। যেমন এক্সাম্পল হিসেবে আমি একটা এখান থেকে যে কোনো কিছু আনি, ক্রোম থেকে যাই এখানে। ওকে, আমরা এখান থেকে যে কোনো কিছু একটা আনি, ইয়াংডেক্সে আসি। কেন নেট তো অন না? নেটের প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা, প্রথমে আপনারা ইয়াংডেক্সে আসবেন। ইয়াংডেক্সে এসে ইয়াংডেক্সে ইয়াংডেক্সে না আসলে আপনাদের হবে, আপনারা ডিরেক্টলি ব্রাউজারে সার্চ দিতে পারেন। এখানে লিখে সার্চ দেন লিখে সার্চ দেবেন। আচ্ছা আচ্ছা, ফ্লাইট ডিজাইন লিখে সার্চ দেন। ফ্লাইট ডিজাইন, হ্যাঁ ফ্লাইট ডিজাইন, হ্যাঁ। মনে করেন আপনারা ফ্লাইট ডিজাইন বানাবেন, কোনো কিছু কপি করতে চাচ্ছেন। ফ্লাইট ডিজাইন বাদ দেন, আমরা যে কোনো একটা লোগো নিয়ে আসি। হ্যাঁ, লোগো, মনে করেন যে কোনো কিছুর লোগো আমরা এখান থেকে লিখে সার্চ দিই লোগো। আচ্ছা, এখান থেকে ইমেজে আসি, বিভিন্ন লোগো দেখবেন এখানে দেখতে পাবো আমরা। কোথায় গেল? স্লো কাজ করছে কেন? হ্যাঁ, যে কোনো একটা লোগো নেন আপনি এখান থেকে। যেমন আমি যদি এই লোগোটা নিতে চাই, হ্যাঁ, এই লোগোটা সিস্টেম দেখেন, আমি এই লোগোটা নিলাম। আমি এখানে আসলাম, আমার সেটা কোথায়? আমি কন্ট্রোল ভি প্রেস করবো, এখানে চলে আসবে। আচ্ছা দেখেন, এখন আমি এটাকে হুবহু বানাতে চাচ্ছি, ঠিক আছে? এটা লোগো, আমাদের লোগোটা হুবহু বানাতে চাচ্ছি। এখন আমি চাইলে এই পেন টুলস দিয়ে বানাতে পারি, ঠিক আছে? আজকে আমি পেন টুলস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। কোনো পেন টুলস নিলাম, মানে যে যত ভালো, মানে সূক্ষ্মভাবে কাজ করতে পারবে তার লোগোটা ঠিক তত ভালো হবে, ঠিক আছে? এখন এটাতে একটু কঠিন হয়ে যাবে, তারপর আমি চেষ্টা করছি। দেখেন, প্রথমে এখানে ক্লিক করবেন। কারো কারো এরকম না আসলে কিন্তু এরকম আসবে কখনো কখনো, ঠিক আছে? এখন এটা যদি কারো আসে পেন টুলস, তারপরে দেখবেন যে এরকমটা আসবে, তখন আপনারা দেখেন কিবোর্ডে ক্যাপস লকস ওইখানে আছে, আপনি এখানে টিপ দেবেন। দিলে দেখেন আবার সেই সেম টু সেম, আমি টিপ দিলাম, সেম টু সেম আসলো। এখন দেখেন এখানে কি করব, আমি এই টুলসটা নিয়ে আমি একটা কাজ করি। আমরা দেখেন এইখানটায় একটা কাজ করি, এটাকে একটু বড় করি, ঠিক আছে? তাহলে আমার একটু দেখতে সুবিধা হবে। শিফট, এটাকে প্রথমে আমি সিলেক্ট করব, শিফট অলটা ধরবো, ধরে কোনায় এসে একদম বড় করে ফেলবো, ব্যাস। এখন আমি এরা পেন টুলসে আসবো, দেন এখানে একটা ক্লিক করব। আচ্ছা, আমাদের এইখানে এসে আপনারা এটা কালারটা অফ করে দেবেন, ঠিক আছে? এই অফ করে দিলাম। আর যাদের এই ফাংশনটা নাই তারা দেখেন কি করবেন, এইখানে আসবেন, এখানে এরকম আসবেন, আসার পরে এখানে কোথায় আসবেন, এখানে অফ করার কোনো অপশন আছে?
না পরে কোনো অপশন দেখতে পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ, এই যে পাইছি, দেখেন আপনার এইখানটায় পাবেন, ঠিক আছে। যেমন আপনার যদি এইখানটায় যদি কালার আবার ধরেন, কালারটা আমি দেখে দিই, একটুখানি চেঞ্জ করে দিই। ওকে, দেখেন এখানে কিন্তু আপনাদের কালার দেখাবে, সাদা কালার হোক যে কোনো কালার হোক। এটাকে আমরা অফ করবেন কিভাবে, আপনার এইখানটায় আসবেন, এখানে টিপে দেবেন, অফ হয়ে যাবে, অফ করে নেবেন। আর যাদের এরকমটা নাই তারা কোথায় আসবেন, তারা এইখানটায় সে কালারটা এই অফ করবেন, ঠিক আছে। ওকে, অফ করলাম। দেন এইখানটা আমি ধরলাম, হ্যাঁ, ঠিক এরকম ধরবেন, ধরে কিবোর্ডের বাম পাশে টিপে ধরবেন, ধরে এরকম করে ধরেন, এরকম ধরে এরকম করে সুন্দর করে এর সাথে মেলান, এরকম করে দেন। আচ্ছা, আপনাদের বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা আপনাদের দেওয়ার দরকার নেই, আমি দিচ্ছি বোঝানোর জন্য, তাহলে বুঝতে পারবেন যে আমি কি করছি। আমি এখানে ব্ল্যাক কালার দিই, বা আপনারা দিয়ে দিতে পারেন হালকা করে বোঝার জন্য, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এরকম করে দিচ্ছি, তাহলে বুঝবেন কি করলাম আমি বা কোথায় কি করতেছি। এখানে আসলাম, আচ্ছা এবারে এটা ধরলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আসবেন, এখানে এসে এরকম করে টান দেবেন, আপনার যে যেমন সুবিধা অনুযায়ী দেবেন টান, এরকম আসবেন। তারপর কি করবেন, দেখেন এবারে যদি এখান দিতে চান, দেখছেন এই, দেখেন এইখানে কিন্তু হচ্ছে না। আমি যদি এইখানটা এরকম দিই কিন্তু তাহলে কিন্তু হবে না, বা আমি যদি এখান ধরে যদি টান দিই তাহলে কিন্তু তাও দেখছেন হচ্ছে না। তখন আমি কি করব, কন্ট্রোল জেড প্রেস করে আবার জায়গায় আবার ফিরে গেলাম, আমি এখানে এসে ওয়াল্টার প্রেস করব, করে আমি ওয়াল্টার প্রেস করলেই আবার এইখানটা এসে আমি আবার ক্লিক করব, একটা ওয়াল্টার প্রেস করলাম, ক্লিক করলাম, ছেড়ে দিলাম অল্টার, তারপরে কিন্তু এইখানে আসবো, আসার পর আমি এরকম করে, ঠিক এরকম করে টান দেবো, ঠিক আছে। চলে যাচ্ছে একটুখানি, এই যে দেখেন, হ্যাঁ হয়েছে এটা। আচ্ছা, এই যে দেখছেন আমি কিন্তু একটা বানিয়ে ফেললাম, এই যে। আচ্ছা, এটা আমি কালার দেবো, এখন এটাকে আমি সিলেক্ট করলাম, আমি যদি হুবহু ওই কালার দিতে চাই তাহলে আমি আর কোথায় আসবো, আইড্রপার টুলসে আসবো, এখানে ক্লিক করবো, ওটা কালার হয়ে যাবে। আমি দেখছেন এটা পুরোপুরি বানিয়ে ফেলছি। এখন প্রত্যেকটা এরকম করে কপি কপি করে প্রত্যেকটা বানিয়ে বানিয়ে সাজায় আমরা করতে পারি। এখন চাইলে এটাকে দেখেন এভাবে করতে পারি। কি করবেন, এটাকে এরকম করে আপনি রাখলাম, রাখার পর একটা কাজ করতে পারি আমরা, আমরা ছোট্ট করে এইখানটা আসি, আসার পর আমরা এলপিএস টুলে যাব, টুলে যে আমরা শিফট অলটা ধরে একটা ছোট্ট করে বৃত্ত বানাবো, এর এটুকু বৃত্ত বানাই, ওকে ফাইন। এটা কালারটা চেঞ্জ করে দিই, ওকে, কালারটা আমরা ব্ল্যাক কালার দিই, তাহলে এখানে কোনো ব্ল্যাক কালার নেই, তাই সুবিধা হবে, ওকে ফাইন। এবার আমি এইখানটায় রাখলাম এটাকে। আচ্ছা, এরই আবার একটা কাজ করি, আমি এটাকে কন্ট্রোল সি এফ টিপ দিয়ে আমি এটাকে ছোট করব, ছোট করলাম, এটাকে অনেক অনেক ছোট করি, ব্যাস। এটা কালার চেঞ্জ করে দিই একটু, এটা সাদা কালার দিই, হ্যাঁ। কেন করলাম একটু পরে বুঝবেন। এরকম রাখলাম। এইবার আমি একটা কাজ করতে পারি, এটাকে হালকা করে এরকম করে একটু ঘুরাই দিই, হুম। আচ্ছা দেখেন, এটাকে ধরে আমি দেখেন এইখানটায় কোথায় গেল, এইখানটা দেখেন, এইখানে কি আছে, রোটেট টুলসে আসেন, এসে বাম পাশে ক্লিক করেন, কোথায় গেল, সরি, শিফট ধরে বাম পাশে ক্লিক করেন, দেখা গেল অল্টার ধরে বাম পাশে ক্লিক, কন্ট্রোল ধরে বাম পাশে ক্লিক হচ্ছে না কেন, এখানে আসলাম, এখানে ক্লিক করবো, হচ্ছে না কেন, হ্যাঁ পেয়েছি এবার। দেখেন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই রোটেট টুলে আসবেন, রোটেট টুলে এসে শিফট এবং অল্টার টিপ দিয়ে জাস্ট এখানটা প্রেস করবেন। আচ্ছা আসেন, এবার দেখেন কি করছে এখানে, এখানে দেখেন কি দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে। এখন আপনি এখানে 360 ডিগ্রি দেবেন, মানে এটাকে ঘোরাবেন 360। আপনি কয়টা বানাবেন দেখেন, এখানে গুনেন 1 2 3 4 5 6টা আছে, তাহলে 60 ভাগ এখানে 6 দেন, আপনার 6টা বানাতে হবে, ঠিক আছে। আপনি এখানে একটা কাজ করেন, কপি করবেন তো, তাই না, এখানে কপিটা টিপ দেন, কপি হয়ে গেল।
তারপর আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে বারবার কপি হতে হতে আসবে। ব্যাস, সুন্দর হয়ে গেল। এটাকে আপনি এখান থেকে টান দেন। ব্যাস, এবার এটাকে আপনি নিয়ে আসেন। এখানে কিন্তু সাদা একটা বৃত্ত ছিল, টানেন একটা করে, এক একটা করে এখান থেকে আপনি কালার দেন। যেমন এটার কালার ছিল কি, এটা কালার ছিল, এই কালার দিলাম। তারপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কালার কি ছিল, এটা কালার ছিল সবুজ কালার। দেন এটার কালার কি ছিল, নীল কালার। দেন এটার কালার কি ছিল, বেগুনি কালার। এটাকে সিলেক্ট করেন, ছিল 1 2 3 4 5 6 6। কোন কালারটা দিইনি এখানটায়, হলুদ কালার দিইনি, তা এটা হলুদ কালার দিলাম। ব্যাস, এখানে একটু হালকা করে পার্থক্য হয়ে গেল মনে হচ্ছে, সমস্যা নাই। কালারটা একটু হালকা করে চেঞ্জ হয়ে গেছে এইখানটা। এই কালার দিয়ে এটাকে এইখানে, এইখানটায় দেবো আমরা এই কালার, এইখানটায় দেবো আমরা এই কালার, এইখানটা দেবো আমরা এই কালার। ব্যাস, হুবহু কপি করে এটাকে ডিলিট করে দেন, সিলেক্ট করে ডিলিট টিপবেন। ব্যাস, এটাকে গ্রুপ করে ফেলেন। ব্যাস, এ দেখছেন পুরো হুবহু এর মতন হয়ে গেল একটা, কোনো জায়গায় অমিল নেই, দেখছেন। ব্যাস, আপনি চাইলে এটাকে করতে পারেন। আমি দেখেন এটা বানাইছি, দেখছেন হুবহু এরকম হয়েছে না। ব্যাস, তাহলে আশা করি বুঝতে পারছেন আমি পেন টুল নিয়ে কিভাবে করলাম, এবং চাইলে আমি তো এইভাবে করলাম, আপনারা চাইলে এক একটা করে করতে পারেন। ফর এক্সাম্পল এটাকে আপনারা এখানে এরকম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু টিপ দেন, এটা দেখেন এখান থেকে আর নড়বে না। তখন আপনি ধরে ধরে পেন টুল দিয়ে ধরে ধরে আপনারা কী করতে পারেন, এটাকে অফ করে দেন কালারটা। আপনারা এখান থেকে অফ করে দেবেন কালারটা, আপনি ধরে ধরে চাইলে প্রত্যেকটা বানাইতে পারেন। যেমন এইখানে আসেন, এরকম করে ধরে টান দেন। আমি দ্রুত করি, কলটা ধরলাম, এইখানটায় আসলাম, এইখানটায় আসলাম, দিলাম, কলটা আসলাম, এখানে আসলাম, এই ধরলাম, বানার পর এটাকে আমি সিলেক্ট করি, কালার দিয়ে দিই একটা লাল কালার। তারপর আবার এখানে আসলাম, এটা ধরলাম, এখানে আসলাম, আবার প্রত্যেকটা এরকম করে বানাতে পারি। কালারটা অফ করে দেওয়া উচিত ছিল, কালারটা অফ করে দিই, সুবিধা হবে। আপনারা চাইলে প্রত্যেকটা এরকম যে কোনো কিছু এরকম করে পেন টুল দিয়ে সুন্দর করে কপি করতে পারেন। এরকম করে আসেন, আবার এইখানে ধরেন, আবার এইখানে আসলেন, আবার অটো প্রেস করেন, এইখানে আসেন, আবার এখানে ধরেন, এখানে আসেন, এই দিলেন। এবার আপনি সিলেক্ট করলেন, আইড্রপার টুলে আসলেন, এই কালারটাকে দিয়ে দিলেন। এরকম করে প্রত্যেকটা আপনি চাইলে বানাতে পারেন। এবং এটাকে এই যে পিছনে যে আমার লোগোটা আছে ওটাকে সরাবো কি করে, কন্ট্রোল অল্টার প্রেস করে টু প্রেস করব, তাহলে পিছনে সরে যাবে। তো দেখছেন আমি বানাচ্ছিলাম, এই দুটো কাগজ বানাইছিলাম, এরকম প্রত্যেকটা চাইলে বানাতে পারেন। বা চাইলে শর্টকাটে এরকমও করতে পারেন যেভাবে আমি দেখাইলাম। এই যে আমার লোগোটা, এটা কাজ করে থাকে, এটা আমি সেভ করে রাখি। কি নাম লেখা যায় এখানটায়, আমি এটার নাম দিলাম মনসিরাত মিডিয়ামে, যেগুলো দিলাম আপনার যে কোনো একটা আপনার সুবিধা অনুযায়ী একটা দেন। আমি কিছু লিখবো, কোনো একটা লোগো লিখবো। কালারটা চেঞ্জ করে দিই।
আচ্ছা দেখেন এরকম এমনও হতে পারে আপনি লিখলেন, লেখার পরে আপনার এই অংশটুকুর নাম মানে তো আপনার কালার একরকম থাকবে, এই অংশটুকুর কালার একরকম বানাতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন? তখন এটাকে আপনি প্রথমে আনগ্রুপ করেন। এটাকে দেখছেন গ্রুপ, কিন্তু এটাকে প্রথমে আপনি কি করবেন, প্রথমে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিবোর্ডের ডান পাশে ক্লিক করবেন, তারপরে দেখবেন এখানে আহ, এই যে ক্রিয়েট আউটলাইনে টিপ দেবেন, তাহলে সব ভেঙে যাবে। এটাকে আপনি তারপরে আনগ্রুপ করে দেবেন, আবার রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন, এরকম করে করার পরে জাস্ট এখান থেকে এটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা কালার দেন, এই কালার অথবা এই কালার অথবা এই কালার, যে কোনো কালার দেন একটা। আমি এই কালার দিলাম, ব্যাস। এটাকে গ্রুপ করে ফেলাম আবার। হ্যাঁ, এটাকে এখন আমি একদম ঠিক মাঝে আনি, ব্যাস। তাহলে এটাকে আমি কি করব, দেখেন আরেকটা জিনিস আমি শিখাই দিই, হ্যাঁ। দেখেন এইখানটায় আমাদের কি কি কালার আছে দেখছেন, এতগুলো কালার। আপনি চাচ্ছেন এই লোগোর ভিতরে ওই ওই সব সব কালারই দিবেন, তখন আপনি কি করতে পারেন, এটা সুন্দর একটা কাজ করতে পারেন। আপনি প্রথমে রেক্টাঙ্গেল টুল নেন, এইখানটা এরকম করে দেন, তারপর আপনি এটা কাজ করতে পারেন। এইখানটায় এটাকে প্রথমে সিলেক্ট করেন, এরকম করে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনারা এইখানটায় আসেন, ঠিক এর নিচে দেখছেন মাঝখানে, ঠিক ডবল ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা ফাংশন আসবে, আপনি এইখানে এসে ডবল ক্লিক করেন। ক্লিক করার পর এইখানে যে সমস্ত কালার আছে সমস্ত কালার আপনি সিলেক্ট করেন, যেমন একটা কালার আছে, আপনি এটাকে একটু কাজ করেন, এখানে এসে অল্টার প্রেস করে এটাকে টান দেন, তাহলে দেখেন টান দেন, কপি, আপনার একটা কপি পেয়ে যাবেন। এরকম করে মোটমাট 6টা কপি লাগবে, 3, 4, 5, অলরেডি তো একটা আছেই। তো এখানে যে তোমাদের 6টা, তো এক একটা কালার নিই, এবার আমরা নেব কোন কালার, লাল কালার। তাহলে এখানে এসে ডবল ক্লিক করেন, লাল কালার নেন, ওকে ফাইন। এখানে এসে ডবল ক্লিক করেন, আপনি নেন এই কালারটা আছে এখানে, এইখানে এসে এই ডবল ক্লিক করেন, হলুদ কালার নেন, ডবল ক্লিক করেন, সবুজ কালার নেন। সেটা কোন কালার দেওয়া আছে, এই কালার দেওয়া আছে। এইখানে আসেন, ডবল ক্লিক করেন, নীল কালার নেন, ব্যাস। আপনার সুবিধা মতো নিলেন একটু। আচ্ছা এইবার দেখেন, দেখছেন এই কালার কিন্তু বিভিন্ন, একে কিন্তু সিলেক্ট করতে আবার কাজ করবেন না, কিন্তু কালার হবে না এরকম চেঞ্জ। এবার আসেন কি করবেন, এটাকে আপনি দূর করেন, আপনি এটাকে সিলেক্ট করেন, আনগ্রুপ করে দিই। যেহেতু আমি শুধুমাত্র এটুকুর কালার চেঞ্জ করতে চাচ্ছি, এটুকু সিলেক্ট করলাম, এখানে আসলাম, আইড্রোবার টুলসে, তারপর এর উপরে ঠাস হালকা করে ক্লিক করবো, দেখবেন ওর কালার একদম পুরো সবগুলো কালার মিক্সড হয়ে যাবে, দেখবেন। এই দেখেন কালারটা, এই লোগোর ভিতরে যতগুলো কালার আছে ঠিক এর নামের ভিতরে ততগুলো কালার আছে। এখন চাইলে আপনি কি করতে পারেন, এইখান থেকে এর চাইলে আপনি সুবিধা অনুযায়ী আবার চেঞ্জ করতে পারেন। কেমন, যেমন আপনি এরকম করে দেওয়া আছে, আমি ইমিডিয়েটলি কপি করে রাখি হালকা করে, এখানে কপি করে একটু সরে রাখলাম, অল্টার প্রেস করে কপি করলাম। দেখেন এটা কি করবে, এটাকে টোটালটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি এই টুলসে আসেন, এই যে এই টুলসে আপনি টুলস আসলে এখান থেকে ধরে টান দেন একদিকে, টান দিলে দেখেন আপনার সুবিধা হচ্ছে কালার এরকম কিন্তু চেঞ্জ হবে, ক্লিয়ার। আপনি যেটা ভালো লাগবে আপনি সেটা নেন, এরকম করে নেন বা এরকম করে নেন, আপনার সুবিধা অনুযায়ী এটা নেট নিয়ে আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা রাখতে পারেন শুধুমাত্র, এরকম, ব্যাস। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো কালার এখান থেকে রাখতে পারেন, ব্যাস এরকম। এখন আপনার দেখেন কোনটা আপনার সুবিধা লাগে সেটা আপনারা নেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আগে এই জায়গায় রাখছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে এটা ধরেন, এটা ডলারটুকু আবার এখানটা আনেন, ব্যাস। এটাকে সবটুকু গ্রুপ করে ফেলেন, এটাকে ডিলিট করে দেন এখান থেকে, ব্যাস। এরকম থাকুক, আমি করলাম, এটা সোজাসুজি করলাম, ব্যাস। লোগোর ভিতর দেখছেন এই যে লোগো নেম, নেমের ভিতরে কিন্তু এই বাকি যে 6টা কালার আছে 6টা কালার কিন্তু সব এর ভিতরে আছে। এটাকে আমি এখন কি করব, আমি এটাকে এখন সেভ করব, এক্সপোর্টার শো ফাইল থেকে
এক্সপোর্ট আসার পর এখান থেকে সেভ অ্যাজ টাইপ, মানে এখানে বলবে যে আমাদের জেপিইজি তে সেভ করব আমরা, সিলেক্ট করব, এখান থেকে নাম দেব আমরা লোগো নামে সেভ করে রাখলাম লোগো। ইউজ আর্টবোর্ড ক্লিক করব অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আরজিবি সিলেক্ট করব, এখান থেকে ম্যাক্সিমাম সিলেক্ট করে দেবো, এখান থেকে আমরা ওকে প্রেস করব। তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে। সেভ করা ফাইলটা আপনি দেখে আসি, কোথায় সেভ করলাম তা কি জানি, দেখলামই তো না। এই যে পেয়েছি, দেখেন এইখানটা, এই যে আমাদের লোগোটা দেখছেন। গুড, আশা করি ভালো লাগছে, সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই।